হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফের মুশরিকেরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে উঁচু একটা পাহাড়ের উপরে তুলেছে। অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে সমস্ত মানুষগুলো জানে আজকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে বেড়ি পরাইয়া, কোমরে দড়ি, হাতে দড়ি, পায়ে লোহার শিকল, এই লোহার শিকল আবার হাতেও এভাবে বেঁধে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য কাফের মুশরিকেরা নিয়ে যাচ্ছে। অসংখ্য মানুষ সেখানে উপস্থিত। সমস্ত মানুষগুলো দেখতেছে কিছুক্ষণ পরে এই খুবাইবকে হত্যা করা হবে, এই খুবাইবকে হত্যা করা হবে। কিন্তু খুবাইবের ভিতরে কোনো ভয় নেই, সে মুস্কি মুস্কি হাসতেছে। সমস্ত মানুষগুলো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কিছুক্ষণ পরে খুবাইবকে হত্যা করা হবে, কিন্তু খুবাইবের ভেতরে কোনো ভয় নেই। তার চোখে মুখে আনন্দ উল্লাসের চিহ্ন পাওয়া যায়, সে মহা খুশি। এটা দেখে সমস্ত মানুষগুলো অবাক হয়ে যাচ্ছে, খুবাইবের ভেতরে কি এতটুকু ভয় নেই? তোমরাও বিগত 17 বছরে আলেম ওলামাদেরকে বেরি পরাইয়া কোমরে দড়ি লাগে টানতে টানতে তোমরা যখন নিয়ে গেছো ওই বিচার কার্যালয় বিচার করবার জন্য, আমরা দেখেছি, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু তোমরা শুনোনি। তোমরা মুস্কি মুস্কি হেসেছ, কিন্তু যাদেরকে তোমরা দড়ি পরাইছো, বেরি পরাইছো, তোমরা একটিবার খেয়াল করেছো কি যাদেরকে বেরি পরাইয়া তোমরা বিচারের কাঠগড়ায় নিয়ে যাচ্ছ, একটা বারের জন্য তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি। তাদের মুখে ছিল মুস্কি মুস্কি হাসি। তাদেরকে যখন তোমরা বিচার করে সামনে হাজির করেছো, তোমরা সবাই বিচারক সহ আইনজীবী তোমরা যারা ছিলা সবাই তোমরা ছিলে এক দলের, তোমরা ইচ্ছা মতো বিচার করেছ। কিন্তু যাদেরকে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া বিচার করলে তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার সময় দেওনি। তোমাদের মতো এই কাফের মুশরিকেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য নিয়ে যাচ্ছে, তার ভিতরে কোনো ভয় নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে চোখে মুখে দেখা যায় মনে হয় সে জান্নাতে চলে যাবে, এরকম একটা অবস্থা তার মুখের মধ্যে দেখা যায়। তার মুখের মধ্যে মুস্কি হাসি লাগা, চোখের মধ্যে দেখা যায় সে মহা খুশি, একটিবারের জন্য ভয় পায়নি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা হত্যা করবার জন্য নিয়ে যাচ্ছেন, এমন সময় পিছন থেকে কেউ বল্লম দিয়ে ঘুতা দেয়, কেউ পাথরের ঢিল মারে, কেউ চাকু দিয়ে ঘুতা মারে, যার হাতে যা আছে তাই দিয়ে ঘুতা মারে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য করে শব্দ করেননি। মুসলমানের ইতিহাস দেখেন, তোমরা যতই জুলুম নির্যাতন করো না কেন, মুসলমানরা কখনো পিছপা হবে না। মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে না, মুসলমানরা হাদিস থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। তোমরা যত নির্যাতন করবে, যেখানেই নির্যাতন, ইসলামের কাজ সেখানেই হবে। মুসলমানরা খেয়াল করে শুনবেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবার জন্য সব পরিকল্পনা করে ফেলেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডেকে বলতেছিল, কাফের মুশরিকেরা শোনো, তোমরা তো আমাকে হত্যা করবে, আমি জানি কিছুক্ষণ পরে আমি শেষ হয়ে যাব, তোমরা কি আমার একটা কথা শুনবে নাকি? কাফের মুশরিকেরা বলল, বলো তোমার কি কথা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের কাছে আমার আত্মীয় স্বজনকে দেখবার জন্য শেষ ইচ্ছা করব না, তোমাদের কাছে কিছু খাইতে চাবো না, তোমাদের কাছে এমন কিছু চাবো না যা জাগতিক জিনিস। আমি তোমাদের কাছে এতটুকুন সময় চাই যতটুকুন সময় 2 রাকাত নামাজ পড়তে লাগে। তোমরা শুধু আমাকে 2 রাকাত নামাজ পড়বার সময় দিবে। তোমরা আমাকে 1 ঘটা উজুর পানি দাও। তাকে 1 ঘটা উজুর পানি দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত উজু বানালেন। উজু বানানোর পরে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতটা একটু দীর্ঘ করলেন। দীর্ঘ করবার পরে রুকু সিজদার পরে তার মনে হলো, আমি যদি নামাজ দীর্ঘ করি তাহলে কাফের মুশরিকেরা মনে করবে যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করছি।
মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত বাকি এক রাকাত নামাজ শেষ করলেন। এই বাকি এক রাকাত নামাজ শেষ করবার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিলেন, দিয়ে বললেন, রব্বুল আলামিন, আজকে আমি নির্যাতনের শিকার। ওগো আল্লাহ তাআলা, আজকে যারা ইসলাম যারা মেনে নিয়েছে তাদেরকে যারা জুলুম নির্যাতন করে, আল্লাহ খুব দ্রুত তাদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, আজকে কিছুক্ষণের মধ্যে আমি শহীদ হতে যাচ্ছি। ওগো আল্লাহ তাআলা, আমার শহীদের খবরটা আমার নবীর কাছে আল্লাহ তোমার কুদরত দ্বারা পৌঁছাইয়া দাও। দোয়া শেষ করলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোয়া শেষ করে দাঁড়িয়ে বললেন, ও কাফেররা শোনো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আবার সে দাঁড়াই বলছে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এর নাম হলো মুসলমান। বিগত 17 বছরে তোমরা আমার আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। তোমরা মনে করেছিলে যে তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে, কিন্তু কেউ তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইনি। তোমরা প্রাণ ভিক্ষা দেওয়ার কে? আল্লাহ যদি বাঁচায় তাকে মারার ক্ষমতা কারণেই, আর আল্লাহ যদি মারে তাকে বাঁচানোর ক্ষমতা কারণে। কেউ তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইনি। তারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে গেছে। তারা ফাঁসির মঞ্চে গিয়েও তারা হাসতেছিল যে জল্লাদ ফাঁসি দিয়েছে। সে পরে বলেছে, আমার জীবনে আমি অনেক ফাঁসি দিয়েছি, কিন্তু এই আলেমদেরকে যখন ফাঁসি দিয়েছি আমি দেখেছি একটি বারের জন্য এই আলেমরা বিচলিত হয়নি। এটা মুসলমানের ইতিহাস। মুসলমানরা ইসলামের জন্য, কোরআন কায়েমের জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, তবু কাফের মুশরিকদের কাছে মাথা নত করতে রাজি না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, খেয়াল করে শুনবেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে বললেন, আমি প্রস্তুত, তোমরা এখন যা করার করতে পারো। পিছন থেকে একজন একটা বল্লম দিয়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সজোরে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কেউ বা পিটিতে বল্লম দিয়ে আঘাত করে, খোসা দিয়ে আঘাত করে, চাকু দিয়ে আঘাত করে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ করেন না, কিন্তু তিনি কাতরাচ্ছেন আর তারা আনন্দ ফুর্তি করছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তগুলো নিঃসরে নিঃসরে মাটিতে পড়ে যাচ্ছে। তোমরা ক্ষমতায় আসার আগে 26-28 অক্টোবর আমার দেশের মুসলমান ভাইদেরকে হত্যা করেছো, লাঠি দিয়ে পিটাই পিটাই মেরে ফেলেছো, আবার ওই লাশের উপরে নৃত্য করেছো। তোমাদের কি একটু জ্ঞান ছিল না? লোকটা মারা গেছে, পিটাই মারছি, ঠিক আছে, লোকটা মানুষ ছিল, এটা পশু নয়। তোমাদের মনে এতটুকু দরদ ছিল না? তোমরা আর ওই কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই জামানার ওই আইএমএ জাহিলিয়াতের কাফেররা যেমন ছিল, তোমরাও তেমন ছিলে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের মুশরিকেরা তাকে হত্যা করবার জন্য নিয়ে গেছে। এই যে হত্যা করবার জন্য নিয়ে গেল, পিছন থেকে কেউ গুঁতো মারে বল্লম দিয়ে, কেউ চাকু দিয়ে, কেউ পাথর নিক্ষেপ করে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে কোনো ভয় নেই, কারণ তিনি দেখতে পাচ্ছেন তিনি মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের বল্লম আর খোঁচার আঘাতে জর্জরিত হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়লেন, এবার কাফের সর্দাররা এসে খুবাইবকে ডেকে বলো, খুবাইব, তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি যদি মেনে নাও তাহলে তুমি বেঁচে যাবা। হযরত খুবাইব বলে, কি প্রস্তাব বলো দেখি। কাফেররা ডেকে বলল, খুবাইব শোনো, আজকে তোমাকে যে জায়গায় এনে আমরা হত্যার পরিকল্পনা করেছি, আজকে যদি তোমাকে আমরা ছেড়ে দিয়ে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় নিয়ে আসি, তাহলে কি তুমি খুশি হবে?
যে খুবাইবের শরীর থেকে রক্তগুলো পড়তে পড়তে শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে। এই নিস্তেজ হওয়া খুবাইব একটা গর্জন দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, ও কাফের মুশরিকেরা শোনো, আমার জীবন চলে যেতে পারে, আমি শহীদ হয়ে যাব, কিন্তু তোমরা যদি আমার নবীর গায়ে একটা আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও দাও, আমি খুবাইব তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। কি মুসলমান এমন গর্জন দিলেন, কাফেররা কেঁপে উঠল। একটা হাত যার মাটিতে পড়ে, শরীর থেকে রক্তগুলো নিংড়ে নিংড়ে মাটিতে পড়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। কিন্তু তার শরীর থেকে মনে করেছিল শক্তি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে এমন শক্তি দিলেন, এই ফ্যাসফ্যাসে হয়ে যাওয়া শরীর নিয়ে গর্জন দিয়ে বললেন, আমার এই জায়গায় তোমরা আমার নবীকে কল্পনা করো, আমার নবীর গায়ে আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও দিলেও আমি খুবাইব তোমাদের ছেড়ে কথা বলবো না। এই কথা বলতে দেরি হয়েছে, কাফের মুশরিকেরা আর দেরি করলো না, এলো পাতারি গুতো মারতে মারতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, এটা হলো মুসলমানের ইতিহাস। মুসলমানরা কখনো অস্ত্র দেখে ভয় পায় না, মুসলমানরা কখনো জেল জুলুমের ভয় পায় না, মুসলমানরা কখনো ফাঁসির ভয় পায় না। মুসলমানরা এই দুনিয়াতে কেউ যদি তাকে হত্যার পরিকল্পনা করে, মুসলমানরা ভয় না পেয়ে সামনে এগিয়ে যায়, কারণ মুসলমান জানে কোনো কাফের মুশরিকের হাতে যদি আমি হত্যা হয়ে যাই, হত্যা হতে দেরি, আল্লাহর জান্নাত যেতে আমার দেরি হবে না। মহিলা প্যান্ডেল থেকে আরজ আপনাকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু আলোচনা করবেন। আসলে মহিলাদেরও ওয়াজ করা দরকার, ঠিক কিনা? যেহেতু জানতে চেয়েছে সরাসরি চলে যাই। নবীর মেয়ে ফাতেমা, আপনারা জানেন তো নবীর মেয়ে ফাতেমা, চিনেন কারা কারা? হাতরে দেখান দেখি। মাশাআল্লাহ, সবাই জানে নবীর মেয়ে ফাতেমার না। নবীর মেয়ে ফাতেমা একদিন সকালবেলা ফজরের নামাজের পরে কান্নাকাটি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন মসজিদে নামাজ আদায় করবার জন্য। মসজিদে নামাজ যাওয়ার পরে নামাজ পড়ে উনি ফিরে আসলেন। আসার পরে দেখেন নবীর মেয়ে ফাতেমা কান্না করছে। হযরত আলী প্রশ্ন করলেন, ও ফাতেমা, কি এমন হলো তোমার, তুমি কান্না করছো কেন, কারণ কি কান্নার জানতে পারি? নবীর মেয়ে ফাতেমা ডেকে বলে, ও প্রাণের স্বামী, আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আমার বাবা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ঘরের ভেতরে এসে এদিক ওদিক কি যেন খুঁজতেছেন। আমি বাবাকে প্রশ্ন করলাম, আপনি আমার ঘরে কি খুঁজছেন? বাবা আমাকে বলল, ফাতেমা, আমি তোমাকেই খুঁজতেছিলাম। ফাতেমা বললেন, বাবা কি বলবেন বলেন। নবীজি ডেকে বললেন, ও ফাতেমা শোনো, আজকে তুমি রোজা রাখবার নিয়ত করেছো, রাত্রিতে সেহরি খাবা, আর আগামীকালকে তুমি রোজা রাখবা। ও ফাতেমা শোনো, আজকে রাত্রিতে তুমি সেহরি খাবা আলীর দস্তরখানায়, আর আগামীকালকে ইফতার করবে আমি নবীর দস্তরখানায়। দুইজনের বোঝার বাকি নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাওয়ার সময় হয়ে গিয়েছে। দুইজনে ঘরের ভিতরে গলা ধরে কান্নাকাটি করছেন। এমন সময় হাসান হুসাইন এসে হাজির হয়ে গেল। দুইজনে দেখলো পিতামাতাকে কান্না করা, ডেকে বলে, ও বাবা, ও মা, তোমরা কান্না করো কেন? কি কারণে কান্না করো আমাদেরকে বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন এই হাসান হুসাইন একটু জ্বালাতন করতো, দুই ছেলেকে বলতো, হাসান হুসাইন, দেরি করো না, যাও তোমার নানার রওজার পাশে গিয়ে তোমার নানার সঙ্গে গল্প করো। যখনই জ্বালাতন করতেন এ কথাই বলতেন, আর চলে যেতেন, আমার নবীর সঙ্গে তাদের কথাপতন হতো।
দুইজনকে কথা যখন বললেন তোমার নানার রওজার পাশে চলে যাও, দুইজনেই দৌড় দিয়ে চলে গেলেন, নবীর রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বসে কান্না করতেছেন। হযরতে ফাতিমা ডেকে বলেন, ও প্রাণের স্বামী শোনো, আমি যদি মারা যাই তুমি কাল বিলম্ব করবে না, তুমি একটা বিবাহ করে নিবে, আর বিবাহ করবার পরে আমার দুইটা সন্তান তোমার কাছে থাকলো, সপ্তাহে অন্তত একটা দিন হলেও আমার এই দুইটা সন্তানকে কোলে নিয়ে তুমি ঘুমাবে, আমার সন্তান দুইটাকে কষ্ট দেবে না, আমার সন্তান দুইটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। ও আলী, যতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি, এই ঘর সংসার করতে গিয়ে কতই না তোমার সঙ্গে আমি বেয়াদবি করেছি। ও আলী, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিয়ামতের ময়দানে যেন সকল মানুষের সামনে, ময়দানে মাহশারে সকল মানুষের সঙ্গে সামনে যেন আমাকে অপরাধী বলে আমার আল্লাহ ডাকতে না পারে। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে অপরাধী বলে ডাকে, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে অপমান হয়ে যাবে। ও আলী, তোমার দুইটা হাত ধরে আমি অনুরোধ করি, ও আলী, জীবনে চলতে গিয়ে সংসার জীবনে যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকি, ও আলী, তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত দুইটা ধরলেন, ধরে বললেন, ও ফাতেমা, এভাবে আমাকে লজ্জা দিও না, আমি তোমার উপযুক্ত ছিলাম না, কিন্তু তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন। ও ফাতেমা, এই সংসার জীবনে আমি তোমার পূর্ণাঙ্গ হক আদায় করতে পারিনি। ও ফাতেমা শোনো, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ কিয়ামতের ময়দানে যদি তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করো, আমি আলী নবীর জামাই, এটা দেখা হবে না, আমাকেও জাহান্নামে যেতে হবে। স্বামী স্ত্রীর কি আলোচনা, কি ভালোবাসা! আজকে তো স্বামী সারাদিন বাইরে কষ্ট করে রাত্রিবেলায় যখন বাড়িতে আসে, আসার পরে দরজায় যদি নক করে, স্ত্রী ঘুমিয়ে গেছে, যদি জোর গলায় একটু ডাকে, সারাদিন কাজ করার পরে এখন একটু শুইছি, আর এই সময় এসে টাকাটাকে শুরু করে দিয়েছে, আগে আসতে পারেন না? ও মা ফাতেমা, ও মা আসিয়া, যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আপনাদের বলছি, সারাদিন কাজ করবার পরে স্বামী যখন রাত্রিবেলায় দরজায় এসে নক করে, আপনি যদি সাথে সাথে ওই দরজাটা খুলে দিয়ে মুস্কি একটা হাসি দিয়ে স্বামীকে বরণ করে নেন, এই স্বামীকে মুস্কি হাসি দিয়ে যখন বরণ করে নেবেন, এই বরণ করে নেওয়ার সাথে সাথে অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। ও মা, স্বামীর সঙ্গে রাগ করবেন না। স্বামী কি জিনিস, যাদের স্বামী মারা গেছে তাদের কাছে একটু যাবেন, তাদের কাছে বসবেন, স্বামী না থাকার কি ব্যথা একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জন্য স্বামী বেঁচে থাকতে স্বামীর কদর করতে শিখেন। আর কিছু স্বামী তো আছে, উঠতে বসতে এক কথায় দুই কথায় স্বামীকে স্ত্রীকে পিঠা, এরকম অসংখ্য দেখেছি। আপনারা জানেন, আমি আপনাদের ওয়ার্ডের কাজী, প্রায় দিন যখন আমার কাছে যায়, হুজুর আমি সংসার করব না। কেন করবে না? সংসার করব না, কারণ এ আমাকে এত নির্যাতন করে, উঠতে বসতে খোটা দেয়, এরপরে যে কোনো সময় হাত উঠায়, আমি একেবারে এর সঙ্গে আর সংসার করার অবস্থায় নাই, আমি আর সংসার করব না। মনে রাখবেন স্বামীরা, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করে, স্ত্রী মামলা করলে জান্নাত যাওয়া সহজ হবে না। এজন্য সংসার জীবনে ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে। এই ছোটখাটো ভুল ত্রুটির জন্য
স্ত্রীর গায়ে হাত উঠাবেন না, তাকে বুঝাবেন। তারা যদিও মহিলা, বাঁকা হাড় থেকে তৈরি, একটু কম বোঝে, বুঝাই নিয়ে সংসার চালাতে হবে, যাতে করে আপনাদের দুইজনের অবহেলার কারণে, আপনাদের দুইজনের অসুবিধার কারণে আপনারা আলাদা হয়ে গিয়ে আপনার সন্তানগুলো এতিম হয়ে না যায়, আপনার সন্তানগুলো একা থেকে বাপ মার আদর থেকে যেন বঞ্চিত না হয়। এই জিনিসটা স্বামী স্ত্রী উভয়কে খেয়াল করতে হবে। ওই রকম সম্পর্ক রাখতে হবে যেমনি সম্পর্ক ছিল হযরত আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। হযরত আলী ডাক দিয়ে বলতেছিল, ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না, কিন্তু তোমার বাবা দয়া করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে তুমি যদি আল্লাহর দরবারে মামলা করো, আমি আলী এক চুল পরিমাণে নড়তে পারবো না। ও ফাতেমা, আমার জীবন চলার গতিতে যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায়, ও ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই যে হাসান হোসেন চলে গেছে নানার কাছে, নবী রওজার পাশে যখন দাঁড়িয়ে গেছে, নবী নাতিকে ডেকে বলে, ও নাতি রে, ও হাসান হোসেন, তোমরা আজকে কেন আমার কাছে এসেছো? হাসান হোসেন ডেকে বলে, নানা, ও নানা, মা তো পাঠাই দিল তোমার সঙ্গে গল্প করবার জন্য। নবী আমার ডেকে বলে, হাসান হোসেন রে, ভালো করে শুনে যা, তোদের মার দুনিয়ায় থাকবে না, তোদের মা আজকে রোজা আছে, তোর মা আজকে সেহরি করেছে তোমার বাবার দস্তরখানায়, কিন্তু তোদের মা আজকে ইফতার করবে আমি নবীর দস্তরখানায়। ও হাসান হোসেন, দেরি করিস না রে, চলে যা, তোর মায়ের সাত মুখখানার দিকে একটু তাকায় থাক। আজকের পর থেকে মায়ের আর ওই সাত মুখখানা তোরা দেখতে পারবি না, যা, দেরি করিস না, চলে যা। যাদের মা দুনিয়া থেকে চলে গেছে তারাই কেবল জানে মা না থাকার ব্যথা, যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে তারাই কেবল জানে বাবা না থাকার ব্যথা। আজকে তো কতজনের মা জীবিত আছে, এই জীবিত মায়ের কদর তারা জানে না। মা খাইলো কিনা খোঁজ খবর নেয় না, বাবা খাইলো কিনা খোঁজ খবর নেয় না। রাত্রি গভীর হয়ে যায়, 1টা, 1:30, 2টা বাজে, বাড়িতে যাবেন, দেখবেন মা আর বাবা বসে আছে না খেয়ে। কখন আমার সন্তান আসবে, সন্তানটা এখনো কেন আসলো না, তারা চিন্তায় চিন্তিত। কিন্তু গিয়ে দেখবেন আপনার স্ত্রী ঠিকই ঘুমায় পড়ছে। যে স্ত্রীর জন্য মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ করেন, যে স্ত্রীর জন্য আলাদা হয়ে যান, মা বাবাকে ছেড়ে দেন, যে স্ত্রীর জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, মা বাবাকে সম্মান দেন না, সেই স্ত্রী ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা বাবা এখন আপনার জন্য জাগ্রত আছে, কখন আমার সন্তানটা আসবে। গতকালকে রাত্রে আমি বিবাহ পড়াই, যে আপনাদের পাশেই বিবাহ পড়াইছি, এখানে বিবাহ পড়াই যেতে যেতে আমার রাত 1:30 বেজে গেছে। আমি যখন সিও বাজারে 1:15 বাজে আমার আব্বা ফোন দিয়ে বলতেছে, বাবা কোথায়? তখনও ঘুমাইনি। আমি বললাম, বাবা আমি খাওয়া দাওয়া করেছি, আপনারা ঘুমায় যান, আমি গিয়ে ঘুমাবো এখন। কয়, বাবারে ঘুম ধরে না, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। এর নাম হলো বাবা। মা চিল্লাই বলতেছে, বাবা তাড়াতাড়ি আয়। আমি কণ্ঠটাতেই বুঝতে পারলাম মায়ের প্রচন্ড ঘুম ধরেছে, আমার জন্য বসে আছে। ও ভাইরা, এখনো যাদের মা বাবা দুনিয়ায় আছে, মা বাবার কদর করবেন। স্ত্রীর কথায় মা বাবাকে আলাদা করে দিবেন না, স্ত্রীর কথায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাবাকে গালি দিবেন না। কত সন্তানকে দেখেছি মা বাবার গায়ে হাত উঠায়। ও ভাইরে, একটু খেয়াল করে দেখ, তুমি যখন গর্ভে ছিলে মায়ের, এই গর্ভে থাকা অবস্থায় 10 মাস 10 দিন যখন গর্ভে ছিলে, গর্ভে থাকা অবস্থায় যখন তুমি নড়াচড়া করো, মা খাইতে বসেছে, তুমি পা দিয়ে গুঁতা মেরেছ, তোমার মা আর খাইতে পারেনি, সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। যখন তুমি থেমে গেছো, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে। খাইতে খাইতে আবার তুমি নড়াচড়া করেছো, মায়ের পেটে ব্যথা লেগেছে, মা খাওয়া বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মুখটা বালিশের ভিতরে লুকাইয়া কাঁদে। তুমি পেটের মধ্যে গুঁতা মারো আর তোমার বালিশে মুখ দিয়ে কান্নাকাটি করে। তুমি যাতে সুন্দরভাবে দুনিয়ায় আসো,
নিয়ে আসবার সময় একটা খরচের প্রয়োজন আছে। এই খরচটা জোগাড় করবার জন্য তোমার বাবা গেছে জমিনে কাজ করবার জন্য, কার বাড়িতে কাজ করবার জন্য, কোন অফিসে কাজ করবার জন্য, ভার বাউকে নিয়ে গেছে কোথাও মাটি কাটবার জন্য, শুধুমাত্র তোমাকে ভালোভাবে এই দুনিয়াতে আনবার জন্য। তুমি যখন জন্মগ্রহণ করেছো রক্তের বন্যা বয়ে গেছে, মা বেহুশ হয়ে পড়ে আছে। এই বেহুশ হওয়া মা যখন এই তোমার মুখের কান্নার আওয়াজটা তার কর্ণকুহরে পৌঁছে গেছে, কর্ণকুহরে পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে তার জ্ঞানটা ফিরাই দিয়েছে। ওই অবস্থায় তোমাকে বুকে নিয়ে ওই মা তোমার কপালে চুমু খায়, তোমার ঠোঁটে চুমু খায়, তোমার বুকে চুমু খায়। ও ভাই, কেমনে তুমি এই মাকে কষ্ট দাও? যে মা তোমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করলো, 2 বছর বুকের দুধ খাওয়াইলো। এই বুকের দুধ খাওয়াইতে গিয়ে প্রচন্ড শীতের রাতে দুধ খাওয়াইতে গিয়ে তুমি দুধ খাইতে খাইতে প্রস্রাব করে দিয়েছো। তুমি ঠান্ডা পাবে, কষ্ট পাবে, এজন্য মা কি করেছে, ডান কাত থেকে উঠাইয়া তোমাকে বাম কাত দিকে শোয়াই দিয়েছে যাতে তুমি কষ্ট না পাও। বাম দিকে প্রস্রাব করে দিয়েছো। মা নিজে প্রস্রাবে শুয়া তোমাকে মায়ের শুকনা জায়গায় শোয়াই দিয়েছে। যখন ওই শুকনা জায়গায় প্রস্রাব করে দিয়েছো, মা এই মা জননী নিজে প্রস্রাবের জায়গায় শুয়া তোমাকে বুকের মধ্যে শোয়াইয়া নিয়েছে। যদি ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া হবে, জ্বর হবে, ডায়রিয়া হবে, এই ভয়ে মা তোমাকে প্রস্রাবের জায়গায় শোয়াই দেয়নি। আজকে কেমনে তুমি পারো ওই মাকে কষ্ট দিতে, ওই বাবাকে কষ্ট দিতে, গালি দিতে? একটিবারও কি তোমার বিবেক জাগ্রত হয় না? আরে মা কষ্ট করে ছোট থেকে লালন পালন করেছে আমাকে, কেমনে ওই মাকে আমি গালি দেই? একটিবারও কি তোমার বিবেক জাগ্রত হয় না? এই জন্য মা যাদের বিদায় নিয়ে চলে গেছে, পিতা যাদের বিদায় নিয়ে চলে গেছে, ছোট ছোট এতিম বাচ্চা যেগুলো আছে, মাঝে মাঝে তাদের সঙ্গে বসবেন, পিতা মাতার কথা শুনবেন, দেখবেন চোখের পানি ছলছল হয়ে গিয়েছে, কেউ বা কান্না করে দিবে। একটু তাদের সঙ্গে বসবেন। এই যে মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চাগুলো থাকে, তাদের সঙ্গে একটু বসবেন, বসে দেখবেন মার বাবা না থাকার কি ব্যথা, কি কষ্ট। আমি নিজেই দেখেছি আমার চৌরপাড়া মাদ্রাসায় এতিম বাচ্চা যেগুলো আছে, সকালবেলা যখন অন্য শ্রেণীর পিতা মাতা ভাত নিয়ে আসে, এই এতিম বাচ্চাগুলো দাঁড়ায় দাঁড়ায় ওই মার বাবাকে দেখতে থাকে। অনেক সময় দেখেছি চোখের পানি ছলছল হয়ে যায়। আমি একদিন একটা ছেলেকে ডেকে বললাম, বাবা কি দেখো? আমাকে ডেকে বলে, হুজুর আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, এরকম সকালবেলা আমার জন্য খাবার নিয়ে আসতো। হুজুর আমার বাবাও নাই, মাও নাই। সাথে সাথে বাচ্চাটাকে বুকে যখন জড়াই নিলাম, ডুকরে কেঁদে উঠলো। আমি এই সন্তানটাকে বললাম, বাবারে কষ্ট পেও না, এটা হলো আল্লাহর একটা নিয়ম, এভাবেই চলে গেছে। আল্লাহ তাআলার নবী ছিল এতিম, কেউ তার সহায় না হলেও আল্লাহ নবীর সহায় ছিলে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা মা না থাকলেও আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এই জন্য মা বাবা যাদের আছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের গালি দিবেন না, কষ্ট দিবেন না। মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথাটা নত করো না, আর পিতা মাতার প্রতি ইহসান করো। আল্লাহর পথ পরেই আল্লাহ তাআলা পিতা মাতার স্থান দিয়েছেন। আমরা সেই পিতা মাতাকে কষ্ট দেই, সেই পিতা মাতাকে গালি দেই, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিই। এরকম হয় কিনা? ও বাজান খেয়াল করে শুনবেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, ও নাতিরে আর দেরি করো না, চলে যাও, কিছুক্ষণের মধ্যেই তোমার মা চলে আসবে, এই দুনিয়া থেকে চলে যাবে। হাসান হোসেন দেরি করলো না, দৌড় দিয়ে চলে গেল মায়ের কাছে। যখন ঘরের ভিতর প্রবেশ করেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন,
ও হাসাইন, ও হাসান হুসাইন, আমি না তোমাদের বললাম তোমার নানার কাছে যাও? হাসান হুসাইন ডেকে বলে, মা তুমি আমাদেরকে তোমার কাছ থেকে দূরে সরাই দিচ্ছ। নানা আমাদের সব বলে দিয়েছে, ও মা তুমি আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। নানা বলেছে যাও, বাড়িতে চলে যাও, তোমার মায়ের সাদ মুখখানার দিকে একটু তাকাইয়া থাকো। হযরত হাসান হুসাইনের মুখে কথা শোনার পরে হযরত ফাতেমা দুই সন্তানকে কোলে জড়াই নিছে। কোলে জড়াই নিয়ে বলতেছে, বাবা রে চিন্তা করো না, আমি না থাকলেও তোমার বাবা তো আছে, আমি না থাকলেও তোমার নানার রওজার পাশে চলে যাবে। তোমার নানার সঙ্গে কথা বলতে গেলেই ওখানে তুমি আর তোমার মা কেউ তোমরা পেয়ে যাবে। ছোট মানুষ এতেই খুশি হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা বলেছিলেন, ও আলী শোনো, আমি মারা যাওয়ার পরে বেশি লোককে খবর দিবা না, রাত্রির অন্ধকারে আমাকে দাফন করবে। বেশি লোককে যদি খবর দাও তাহলে নবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল আর কতটুকু মোটা ছিল এটা মানুষ বুঝতে পারবে। মানুষ যদি এটা বুঝতে না পারে আমার পর্দার খেলাপ যেন হয়ে না যায়। আজকে আমাদের সমাজের মা বোনেরা তো রাস্তায় যখন বের হয় ইচ্ছা মতো চুলগুলো ছেড়ে দেয়। রন্নাটা থাকার কথা ছিল বুকে, বুকে না দিয়ে রন্নাটা দিয়ে দেয় গলায়। ও মা, ও আমার বোনেরা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীজির একজন সাহাবীর স্ত্রী রান্নাঘরে রান্না করতেছেন। এমন সময় সাহাবীর বড় ভাইয়ের ছেলে ভাতিজা, বড় ভাইয়ের ছেলে কি হয়? ভাতিজা। এই ভাতিজা ওই সাহাবীর বাড়ির ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করবার পরে চাচি রান্নাঘরে ছিল, চাচিকে ডাক দিতে দিতে রান্নাঘরের দিকে যাচ্ছে। যাওয়ার পরেও যখন এই চাচি শুনেছে ভাতিজা আসতেছে, নিজেকে একটু পর্দায় ঘুষাই নিচ্ছিল, পর্দায় জড়াই নিচ্ছে। জড়াই নিতে নিতেও ওই ভাতিজা ওই সাহাবীর স্ত্রীর মাথার এই জায়গাটা শুধু দেখেছিল, সামনের কপালের উপর জায়গাটা, চুলওয়ালা জায়গাটা, এই জায়গাটা ওই ভাতিজা দেখেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পথে সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবারা এখানে একটু দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা একটু সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। নারায়ে তাকবীর। সম্মানিত অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের অতিথি সাহেব উপস্থিত হয়েছেন, উনি মঞ্চে চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা একটু সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। সাহাবায়ে কিরাম সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে দিলেন, দোয়া করলেন। দোয়া শেষ করবার পরে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কার জন্য দোয়া করলেন? নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবারা শোনো, এখানে আমার একজন সাহাবীর স্ত্রীর খবর আছে। যে সাহাবীর স্ত্রী রান্নাঘরে রান্না করতেছিল। এই রান্না করে যখন রান্না করতেছিল এমন সময় তার ভাতিজা ওই বাড়িতে যাচ্ছিল। চাচিকে ডাকতে ডাকতেও আমার ওই সাহাবীর স্ত্রী নিজেকে পর্দায় আবৃত করতে করতেও মাথার এই জায়গাটা এই ভাতিজা দেখে ফেলেছিল। এই ভাতিজা দেখবার কারণে আমার এই সাহাবীর স্ত্রীর কোনো জায়গায় আযাব হচ্ছে না, কিন্তু কপালের এই জায়গাটাই শুধু আযাব হচ্ছে। নবীর সাহাবীর স্ত্রী
তার ভাতিজা কপালের এই জায়গাটা দেখবার কারণে যদি কবরে আযাব হয়, ও মা ও আমার বোনেরা, তোমরা যারা মাথার চুল খুলে দিয়ে রাস্তায় হাঁটো, তোমরা যারা বুকের রন্নাটা গলায় দিয়ে চলো, একটিবার চিন্তা করে দেখো সাহাবীর স্ত্রীর ভাতিজা জীবনে একবার শুধুমাত্র কপালের উপরের চুলটা দেখবার কারণে ওই জায়গায় যদি আযাব হয়, যারা মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটো, তোমরা একটু চিন্তা করো কবরে তোমাদের অবস্থাটা কি হবে। একটিবার চিন্তা করে দেখো, যেখানে নবীজির মেয়ে তার স্বামীকে বললেন, হযরত আলীকে, আমাকে এমন সময় দাফন করবে যে সময় আমাকে কেউ দেখতে পাবে না, একটু অন্ধকার আচ্ছন্ন থাকবে, আর কি করবে, বেশি লোককে ডাকবে না, যাতে করে আমাকে দেখে কেউ অনুমান করতে না পারে যে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কতটুকু খাটো ছিলাম, আমার যাতে পর্দার খেলাফ হয়ে না যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে হযরত আলীর বাড়িতে চলে আসলেন। আসার পরে হযরত আলী আবু যর গিফারি ডেকে ডেকে বলেন, ও আবু যর গিফারি, তুমি কেমনে খবর পাইলা যে ফাতেমা মারা গেছে? হযরত আবু যর গিফারি বলেন, ও ভাই আলী, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমাকে ডেকে বলতেছে, ও আবু যর গিফারি, দেরি করো না, চলে যাও, আমার মেয়ে ফাতেমা ইন্তিকাল করেছে, লোকজন বল কম, তুমি দেরি করো না, চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। নবীজি অলরেডি একজন সাহাবীকে জানাই দিয়েছেন যে ফাতেমার ইন্তিকাল হয়ে গিয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদাল নিয়ে গেলেন কবর খুঁড়বার জন্য। তিনি কবর খোঁড়া হয়ে গেল। কবর খুঁড়বার পরে কবরকে ডেকে বলতেছি, না কবর, তুমি জানো রে তোমার মাঝে কাকে রাখা হচ্ছে? যাকে রাখা হচ্ছে তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। ও কবর, আজকে তোমার মাঝে রাখা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মাঝে রাখা হবে। জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মাঝে রাখা হবে। ও কবর, তুমি জানো রে তোমার মাঝে আজকে কাকে রাখা হবে? তোমার মাঝে আজকে রাখা হবে জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান হুসাইনের মা, তাকে তোমার মাঝে রাখা হবে। কবর, তুমি জানো নাকি আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? যাকে আল্লাহ তাআলা আল্লাহর বাগ উপাধি দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব, আর স্ত্রী তোমার মাঝে শোয়াই দেওয়া হবে। কবরের জবান খুলে গেল। কবর ডেকে বলতেছে, আবু যর গিফারি, শোনো রে, আমি হলাম অন্ধকার প্রকোষ্ঠ কবর। আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সরদারিনীকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রী হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর, আমি চিনি তার নেক আমল কতটুকু আছে, তার আমল রুজি আমার কাছ থেকে যতটুকুন ব্যবহার তার প্রাপ্য ততটুকুই সে পেয়ে যাবে। তার ব্যবহার যদি ভালো হয়, তার আমল যদি ভালো হয়, আমার কাছ থেকে সে ভালো ব্যবহার পাবে। আর আমল যদি ভালো না হয়, আমি মাটি, আমি কবর, দুই দিক থেকে চাপ দেব, ডান দিক থেকে চাপ দেব, বাম দিকের হাড় গোড় ভেঙে সব চলে যাবে বাম দিকে। বাম দিক থেকে যখন চাপ দেব, বাম দিকের হাড় গোড় ভেঙে চলে যাবে ডান দিকে। আমি কবর, আমার কাউকে দেখার সময় নেই, আমি শুধু দেখব কেবলমাত্র তার আমল কতটুকু আছে। আমলের উপর বেসেস করে আমি আমার ব্যবহারটা দেখাই দিব। ও মায়েরা, একটু খেয়াল করে শুনলেন নবীর মেয়ে ফাতেমার এই অবস্থা। তাহলে আপনি কোথায়, যারা মাথার চুল ছেড়ে দিয়ে আজকে রাস্তায় চলো, যারা আজকে স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর পিতা মাতাকে তোমরা কটাক্ষ করো, কষ্ট দাও, তোমরা কোথায়? দেখো নবীর মেয়ে ফাতেমা কেমন ছিল আর তোমরা কেমন।